আমি যে কি চালাক ইমাম সাহেব, আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন তো, ওরা 5 মিনিট পরে 2 রাকাত, আমি 3.5 মিনিট পরে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি, তার মানে নামাজ শেষ, আমি নাই ওইখানে, আমি টাইম সেন্ড করছি। আপনি চালাক না? এই ছেলে তুমি চালাক না? তুমি তো এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করি, এর বাইরে আমি নামাজ পড়ি না। আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন, শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা বুড়ি বলে যার সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ইশায় উপস্থিত হতে পারে না। আল্লাহ নবী মুনাফিক বলছে তাকে। আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলুন যে দূর থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্ম শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগের কথা এটা। এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো, সময় পাও নাই শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমানের দেশ, বলো মারহাবা, বলো, বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না? তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমিই তো তুমি। তো বলো নিজেকে মুসলমান মুমিন, বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের। যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না, নিজের সম্প্রীতি রাখলো না, সম্পর্ক কিছু রাখলো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানুষ কি করবে? আরে বেটা ভাই আমার, জুমা আর জোহর দুইটাই ফরজ। কেমন? মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর, দুইটাই ফরজ। কেমন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আপনাদেরকে এমন একটা তথ্য, আর একটা বুঝে বললাম, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয়ই বান্দা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বহুদূর থেকে আসছি, এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি, এতে আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্ন স্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই,
এতে আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে। আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস তওবা। এক নাম্বার, তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই, তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই। উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসাব নিকাশ মেলাতে হবে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না। অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাগফিরুল্লাহ বললেই হয়তো তওবা হয়ে যায়। বিষয়টা এমন নয়। বিশুদ্ধ তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন, রুজু করবেন, এর নাম হলো বিশুদ্ধ তওবা। যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া, এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা, আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া। তো আমরা আজকে গিয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারি। 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম, নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়ে গেছে, চোখের হেফাজত হয় নাই, জিনা হয়ে গেছে নাউযুবিল্লাহ, মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউযুবিল্লাহ, আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি, ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক চাচ্ছি। দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হলো তৌফিক, একটা হলো দোয়া। আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য চেয়ে নিতে হবে, প্রথমত চেয়ে নেবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি, আরও সে ছায়া পেতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। এখন ইস্তেগফার করার পর যার যার হক তাকে থেকে ফিরিয়ে দেওয়া উচিত। যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি, সেটা ফিরিয়ে দিতে হবে। এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন, সেখান থেকে ফিরে আসা যাবে না। ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি। এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, তো এখন কি আমি ফিরে আসলে, তওবা করে ফিরে আসলে কি এর জন্য আল্লাহ আমাকে ধরবেন কিনা? মনে রাখবেন, শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী। সিরিয়াসলি, ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তার বাইরে। যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক্সট সুরত ধারণ করে। দিনী ভাই দিনী বোন, এটা নেক্সট সুরত, ঠিক আছে। তারপরে দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ, পরহেজগার, ওরা তো ককরোচ। দেখবেন বেশি না, 1 মাস যদি কেউ নামাজ পড়ে, 1 মাসে 10টা বই পড়াশোনা করে, ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে,
অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন। শয়তান কিন্তু অনেক স্মার্ট, এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে। সো শয়তানের নেক্সট শুরুতে ধোকায় পা দিবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমি খুব ভালো একটা কাজ করছি মনে করেন, একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী, একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক, মানুষ ভালো বলুক, যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য, এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো প্রথমে প্রিয় ভাই তওবা করে ফিরে আসা, যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া। এরপরের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে ইলম অর্জন করা। যেখানে আছেন সেখানেই থাকবেন, মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন, এখন আপনাদের প্রায় জীবনের 20টা বছর চলে গেছে। এখন সবার পক্ষে আবার ইউটার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল না, এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না। এটা বুদ্ধিমানের কাজও হবে না। ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর, যারা দিনই লাইনে পড়াশোনা করছেন, ঠিক আছে? আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি, মুহাদ্দিস, ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারা কোরআনুল কারীমের 43 নম্বর সূরাটার এই সূরার 7টা আয়াত, ব্যাখ্যা লাগবে না, শুধু তর্জমা শুনুন, তাইলেই বুঝবেন। আল্লাহ বলেন 74 নম্বর আয়াত থেকে পড়ছি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। কতদিন? এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে, বান্দা বুঝেছো? লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। জাহান্নামী চিৎকার করে বলবে, মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে না। জাহান্নামী বলবে, আল্লাহ একটু সময়ের বিরতি দেন, 10টা মিনিটের বিরতি দেন মাওলা। 24 ঘন্টার আগুন, আমারে 10টা মিনিট একটু আলগা থাকতে দেন, আমি যে আর পারছি না মাওলা, এতটা ভীষণ আযাব আমি যে আর সইতে পারছি না মাওলা, আর পারছি না। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব, আগুন বিরতি দেয়া হবে না। ফাতরা মানে কি নাই বিরতি। আহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ 24 ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে। কেমনে থাকবে? মুবলিসুন, বিষণ্ণ হয়ে, উদাস মনে। কোনোদিন চেহারায় 1 সেকেন্ডের জন্য হাসি ফুটবে না, কোনোদিন আর সুখের নাগাল পাবে না। আজ তো বন্ধু রাত কেটে ভোর হয়, ভোর গিয়ে রাত হয়, অন্ধকার আলো হয়, আলো অন্ধকার হয়। যে হাসে সে কাঁদেও, যে কাঁদে আবার সে হাসেও, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীর মন, জাহান্নামীর চেহারা বিষণ্ণ, উদাস, সব সময় হাসিবিহীন থাকবে, কোনো সেকেন্ড হাসতেই পারবে না। এবার আল্লাহ নিজে বলবেন, মলিন চেহারা দেখে জাহান্নামীকে, জাহান্নামীর চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা যালামনাহুম, জাহান্নামী নাফরমান, আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই। আমি রাতও দিয়েছি বান্দা, দিন দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়েছে, এখন বাজতেছে রাতের 11:30। তাইলে আমি কিন্তু হায়াত 3.5 ঘন্টা তো দিয়েছি। আর এশার নামাজ পড়তে তো 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে। আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে
ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না। আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না। হ্যাঁ, আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না। তাহলে বলো না বান্দা, আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? ওমা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস। তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস। নিজেই জুলুম। লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমান, আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে, ইয়া বুনাই ওয়া হুয়া ইয়ালিবনি, তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছিল। কি করতেছিল? কি করতেছিল? আমি কি করতেছি এখানে আজকে? গত বছর এখানে কি হয়েছে? এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে? যত শ্রোতা আছে কি শুনে এখানে? ওয়াজ শোনে। লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য 2-4টা সুন্নতকে ছোট করা লাগবে না। সেদিন সবাই জেনে যাবে। কেমন? ওয়াইদ ক্বালা লুকমান, স্মরণ করুন লুকমান লিবনি, তার ছেলেকে ওয়াজ করছিল। ওয়া হুয়া ইয়াইদু, ওয়া হুয়া ইয়াইদু, তার ছেলেকে সে ওয়াজ করছিল কি? ইয়া বুনাই, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার ছেলে, শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআনুল কারীমে সূরা লুকমান আল্লাহ বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এদেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, এটা হিসেব হবে? মানুষের টাকা। কার টাকা? মানুষের টাকা। হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাফ করবে তারা। যদি তারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে। যদি ওই লোকের কাছে, নেতার কাছে আর নেকি নাই, তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে। বলেন তো কেন? এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় 2 লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে। ওর বাপ কি করতে রে তুই যে 2 লাখ টাকার জন্য গেলি? কোত্থেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতো? আমি চিনি না ওর বাবারে। ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই এতিমখানা মেয়ের বিয়েতে 10 লাখ আনে কোত্থেকে রে টাকা? ওর বাপের কয় বিঘা জমি ছিল রে? কি ব্যবসা করে? কত ব্যবসার নাম নেই। ওর কাছে যায় দাঁড়ায় থাকো টাকার জন্য। তো টাকা যেহেতু দিচ্ছে, যেখান থেকেই আনে, যেহেতু টাকা দিচ্ছে, এ ভাই আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না ভাই, চোর বদলানোর কথা আমি বলি না, কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা হচ্ছে যে শাসনে আছে, আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তৌফিক দিক। তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না। তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না। কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো, সবাই চোখ। ঠিক আছে? তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়া তৌফিক দান করুন। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না।
তো সে বলবে যে তোমার টাকা তো আমি মেরে দিয়েছি, কি করবো? সে ওর লোক বলবে যে নেকি দাও। তো এখন এই যে মসজিদে 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দেয়, ইয়েতিম বাচ্চাদের বিয়ে করা, দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ও এখানে আরেকটা কথা বলা ভালো, যদি সুনামের জন্য দানবীর জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই, ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুনায় পরিণত হবে। কেমন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, একটা এতিম বাচ্চা বিয়ে করা দিচ্ছে, যা যা কিছু টাকা দাও হয়ে যাক, অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত। কেমন? কিছু হালাল কিছু, ওটা সরি নেতা বলবো না, ওটা ব্যবসায়ীরাও করে। 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মালামাল বিক্রি করে নাকি করে না? গ্রামের মোড়লে করে, ওটা কিন্তু নেতা না। আপন বড় ভাইয়ে করে, রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয়, বোনের সাথে ভাইয়ে করে। তো আমি আসলে শুধু নেতা বলবো না, আমি আসলে আমরা মানুষ, এই সমাজের মানুষগুলো আমরা খারাপ। ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ, ভাই হিসাবে বোনের সাথে খারাপ, ছেলে হিসাবে বাপের সাথে খারাপ, নেতা হিসাবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসাবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসাবে ছেলের সাথে খারাপ। এটা হচ্ছে আমাদের স্বভাব, বুঝে আসছে? তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ, মানে নেতা হয়েছে এই জন্য দোষ, এটা না, আসলে আমাদের স্বভাবগত যাতে এই দেশের মানুষের আমরাই খারাপ। বুঝে আসছে না আসলে আপনার?